দেখো বড় ভাই, যে হিসেবে রিচার্জের দাম বাড়ছে, এবার আমাকেও রেল স্টেশনে ওয়াইফাই নিয়ে ভিডিও পোস্ট করতে হবে মনে হচ্ছে। হ্যাঁ সালা মা চিজ খুলি মেরিলে বোকাচোদা, 239 টাকা করতে গান ফেটে দিয়েছিল, আবার 300 টাকা করে দিলে। ও বাবা রে, ফাটারো তুমি। বড় ভাই কদিন আগে আম্বানি বেটার বিয়ে হইলো, সবাই এত গাল দিছিল ইনস্টা ফেসবুক করে, যে সালা মোটু এই ভ্যান কালোটার কি বিয়ে হয়ে গেল। হ্যাঁ টাকা থাইলে সব হয়, টাকা থাইলে মেয়েরা সব করতে পারে, মোটু হাতি এই ওই। আমি বললাম সবাইকে যে না ভাই দেখ ওরকম করতে নাই, ভগবান সবাইকে আর নিজের মতন করে পাঠায়, কাউকে বেঠি করে কাউকে কালো করে কাউকে মোটা করে, এরকম বলতে নাই ভাই। ভগবানের জিনিস কোনদিন খারাপ হয় না। তার কদিন পরে দেখছি ছোড়াটা আমাদের রিচার্জ বা দাম বাড়িয়ে দিয়েছে। ভ্যান কালোড়া মোটু হাতি আম্বানি সালো লোড়ু ভ্যান কালোড়া তো এরকম করে মারবে আমাদের। সরকারি চাকরি আল বাল ছাল সব তো সরকার খেয়ে বসে রইল, রিল দেখি মানুষ একটু মজা লিছিল, সেইটাও ভ্যান কালোড়া দাম বাড়িয়ে দিল আবার। ও বাবা রে বাঁচতে দিই না তুই মেরিলে খুলে, আরে দাম বাড়িয়ে দিয়েছে ভাই। ভাবো চিন্টু পিন্টু কি করবে? হ্যাঁ এ রিস্তা কে कहलाता है, রিল দেখে হিলাতা है। আবে মানছি তোর বেটার বিয়ে সামনে মাসে, তাহলে তুই আমার গাড়ি হাত বই টাকাটা বাই করবি? একটা কলা কমিন দে টিফিন থেকে। মনে করে দুনিয়াটা জঙ্গল, আর জঙ্গলে আছে সিংহ বাঘ চিতা, আর তুমি হচ্ছে গাধা যে সারাদিন খাটার পর ঘর আসছি, ঘুমানোর সময় ভাবছি যে আজকে সবাই ঘেরি গাড়ি মেরে লাগে। আমার যে হারে রিচার্জের দাম বাড়ছে, আমার মনে হচ্ছে না আমি আর ভিডিও করতে পারবো। এবার আমাকে ভিডিও করা ছেড়ে দিতে হবে, এবার আমি আর বই লিখবো মেলাতে খেলাতে বই বিক্রি হবে, ওগুলো কিনে নিও 10 টাকা করে দাম পড়বে, ঠিক আছে? আর আমি নাম ওঠে করি যে অমূল্য রতন বড় ভাইয়ের 100 একটি ঢ্যামনামি। বড় ভাই মেয়েরা ফেসবুক ইনস্টা হোয়াটসঅ্যাপে দিন রাত মানে কাঁদছি যে আমাকে মনের মতন কেউ কোনো ভালোবাসে নাই, কেউ কোনো বুঝতে পারে না আমাকে, আমি শুধু কষ্ট পেয়েছি জীবন, আমাকে কেউ ভালোবাসে নাই। তুমি এইগুলো জানার পর তুমি যখন ওকে খুব ভালোবাসতে শুরু করবে, যখন ওকে জান প্রাণ দিয়ে দিবে, কি যে হয়ে যায় ওর অ্যাটিটিউড, মানে অ্যাটিটিউড তখন আমার গায়ে ঠিক বেরিয়ে চলে আসে তোমার প্রতি। আর ও তখন অ্যাটিটিউড দেখা পাচ্ছে, তখন তোমার রিলেশনটা ভালো করে গায়েন মাইতে পারছি, তোমাকে ছাড়তে পারছি। আর রিলেশন শেষ করি তোমার মাথার গোষ্ঠী নিকুচি মেরি, তা শান্তি নাই ওর। ও যখন চলে যাবে তখন এইটা তোলে যে আমার নিজে দোষ স্বীকার করছি না, ও বলবে তোমারই দোষ ছিল কেন, তুমি এত ভালোবেসছো কেন আমাকে? হ্যাঁ আমার তো এরকম ছেলে পছন্দ হলে, আমার তো হারামি ছেলে পছন্দ, আমার তো টক্সিক ছেলে পছন্দ, যে আমার জীবনটার লড় লাগিন ভ্যান মেরে দেবে। প্রীতি আমরা কি প্রীতি সামনে ওই বাকচুদি কাহিনী। দেখো রাহুল, আমি না এরকম ছেলে পছন্দ করি না, আমাকে না একটা পছন্দ হয় যে যারা আমাকে কষ্ট দেবে, যারা আমাকে একটু ইগনোর করবে। তুমি না ভালো ডিজার্ভ করো প্লিজ, না তুমি না অন্য ভালো ডিজার্ভ করো, তুমি প্লিজ একটু আমাকে ইগনোর করো, ঠিক আছে? তুমি বাই। আর রাহুলের কি, রাহুলের বালছে যে রাহুল তখন সেই হাসতে খিলখিলাই ঘর চলে আসছে আমাকে প্রীতি বেশ, ঠিক আছে প্রীতি তুমি কোনো চাপ লিও না, তুমি আমাকে না ভালোবাসতে পারো, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারি তো। আরে বাল এরকম করে জীবনটা বাঁচা যায়। আর রাহুল সারা দিন ওর বন্ধুদের কাছে ওই সে গাড়ি পাখা আমি গল্প, জানিস ভাই প্রীতি আমাকে এই বললাম, প্রীতি আমাকে ওই করলাম, প্রীতি আমাকে এই শুনলাম, প্রীতিকে আমি এই শুনলাম। আর বন্ধুদের শুনি কানে বা লাগলে পেকি বোঝা হয়ে গেছে, ওরা তাও শুনছি, কারণ কি বন্ধু বটে, কিছু করার নাই, শুনতে হবে বাকচুদি বটে। দেখো শাহরুখ খান আমাকে বলেছিল যে এক তরফা প্যার কি তাকাতি কুছ और होती है, বাল হয় আমার বিনা পয়সায় শুধু লিভার খাটা হয়, আর কিচ্ছু হয় না। সাথে ভালো হবে নিজের গানের দায়িত্ব নিজে লাও, আর সামনে রাখো নিজের গানটাকে, ঠিক আছে? সিঙ্গেল থাকো সতর্ক থাকো, আর না থাকবে তো গানটা মারাও আমার বালটো।